আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই মিলে সুস্থ থেকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মাজহারুল ইসলাম। প্রতিনিয়ত আমরা অ্যালার্জির সম্মুখীন হচ্ছি। অ্যালার্জি নিয়ে আজকে একটু ধারণা দেব আপনাদের সাথে একটু শেয়ার করব। অ্যালার্জি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, স্কিন ডিজিজ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, একটু ভালো থাকা যায়, তার জন্য আপনাদের সাথে একটি পরামর্শ করব। আমার সামনে একটা ওষুধ ক্রিম রাখা আছে, স্ক্যাবিক্স পারমেথিন 5 গ্রাম ক্রিম। এটি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ভালো রেসপন্স করে। যেরকম পায়ের চিপায়, আঙ্গুলের চিপায়, বগলের নিচে ফুটা ফুটা হয়, গামাচির মতো হয়, পানি জমাট বাঁধে, গামাচির মতো হয়, পানি জমাট বাঁধে এবং চুলকানো হয়। এই স্ক্যাবিক্স দিনে একবার ইউজ করলে, ব্যবহার করলে অনেক ভালো ফল পাওয়া যায়, শান্তি অনুভূতি হয়। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ওষুধ। বাজারে বিভিন্ন নামে পারমেথিন পাওয়া যায়। এটা স্কোয়ারের ওষুধ, ঠিক আছে। এটা রেসপন্সটা খুব ভালো পাওয়া যায়। তারপরেও আমি বলবো আপনারা ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্রিমটি ইউজ করবেন। আরও কিছু ওষুধ আছে, পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। এটার মূল্য হচ্ছে 60 টাকা বাজারজাত মূল্য। এই ক্রিমটি অত্যন্ত কার্যকর। বাচ্চাদের জন্য সারা শরীর দিতে পারবেন, রানের চিপায় দিতে পারবেন, হাতের আঙ্গুলের চিপায় দিতে পারবেন। এগুলোতে দিলে এটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। চুলকানি একেবারে ভালো হবে এটা কথা নয়, তবে মোটামুটি ভালো থাকা যায়। এই জন্য এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো বড়রা কী খেলে মোটামুটি ভালো থাকে, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি একটা সিরাপ আছে হিস্টারসিন সিরাপ। বাচ্চাদের বয়স অনুপাতে, আমি ডোজ সেভাবে বললাম না, বাচ্চাদের বয়স প্লাস ওজন অনুপাতে খাওয়ানো হয়। 2 বছর প্লাস বাচ্চাদের থেকে আপনি সিরাপ খাওয়াতে পারবেন। তার বয়স এবং ওজন অনুপাতে সিরাপগুলি দেওয়া যায়। এটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন। এটার একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেরকম এটা যদি বেশি খাওয়ানো হয় তাহলে পর্যাপ্ত ঘুম হবে, বাচ্চা ঘুমাবে, বেশি ঘুম হবে, বমি হবে। তবে খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। এগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায়। যেহেতু পাওয়া যায়, হুট করে এনেই খাওয়ানো ঠিক নয়। স্কিন ডিজিজ অনেক ধরনের হয়ে থাকে, অ্যালার্জির অনেক কয়টা ধরন রয়েছে। প্রতিটা ধরন ভেদে তার চিকিৎসা দিতে হয়। তাই আমি বারবার বলবো, আপনারা যে কোনো ওষুধ খান, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।